নমস্কার, আমি ডক্টর বর্ণালী ঘোষ। আজকে আমরা একটা অন্যরকম বিষয় নিয়ে আলোচনায় যাব। যেরকম আমরা সরাসরি প্রেগনেন্সি রিলেটেড অনেক কথা বলেছি, আমরা হয়তো অন্যান্য কিছু গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার নিয়েও অনেক কথা বলেছি, কিন্তু এখন একটু লেস নোন একটা টপিকে যাব, যেটা নিয়েও এখন ধীরে ধীরে অ্যাওয়ারনেস বাড়ছে বা বাড়ার দরকার বলে আমরা মনে করি। সেটা হচ্ছে পেলভিক ফ্লোর ডিসফাংশন। পেলভিক ফ্লোর ডিসফাংশন বলতে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ পেলভিক ফ্লোর। মানুষ যখন কোয়াড্রুপেড থেকে বা চার পায়ে চলা থেকে দু পায়ে চলতে শুরু করলো, সেই সময়টা মানুষকে কিছু কিছু হেলথ প্রবলেমস আপনাতে হলো, স্বীকার করতে হলো। তার একটা হচ্ছে যে পেটের ভেতর যে যাবতীয় যন্ত্রপাতি, ডায়াফ্রামের নিচে যেগুলো থাকে, ইন্টেস্টিনস ইন পার্টিকুলার, এই মিটারের পর মিটার লম্বা ইন্টেস্টিনাল যে লুপগুলো, সেগুলো কিন্তু গিয়ে সরাসরি গ্র্যাভিটির এফেক্টে গিয়ে চাপ সৃষ্টি করতে শুরু করলো ইন বিটুইন দ্য লেগস, যে ওপেনিংটা থাকে আমাদের শরীরের, সেই ওপেনিংটার ওপর। আমরা যদি একটা স্কেলিটাল খাঁচার কথা চিন্তা করি হিউম্যান বডির, তাহলে আমরা দেখতে পাবো যে পেলভিক রিজিয়নে ইন বিটুইন টু লেগস যে বনি স্ট্রাকচারটা রয়েছে, তার মাঝখানে একটা বিরাট বড় ফাঁকা বা ক্যাভিটি থাকতেই হয়। কারণ প্রথম তো আমাদের যে ন্যাচারাল ফিসিস বা ইউরিনেশন, এগুলোর একটা প্যাসেজ লাগে। দ্বিতীয় কথা হচ্ছে ওখানেই লজড হয় হচ্ছে ডেলিভারি ক্যানাল বা বার্থ ক্যানাল। তো একটা বেবি ডেলিভার্ড হওয়ার উপযুক্ত একটা ওপেনিং ওই বনি কেজের মধ্যে থাকে। এবার যেই ওখানে একটা ওপেনিং বা পোটেনশিয়াল গ্যাপ থাকছে, আর মানুষ যখন ভার্টিক্যালি দাঁড়ালো, তখন এই ইন্টেস্টিনের সব ওজনটা উইথ অল দ্য কন্টেন্টস ওর উপর গিয়ে পড়ে। কি এমন রয়েছে যাতে এই গহ্বর থেকে সব জিনিসগুলো সোজা বেরিয়ে আসে না, মানে বাইরে ওগুলো যাতে পড়ে না যায়, সেজন্য একটা মেকানিজম রয়েছে, সেটা হচ্ছে পেলভিক ডায়াফ্রাম। পেলভিক ডায়াফ্রাম আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মতোই একটা টাফ মাসকিউলার টিস্যু, অর্থাৎ ওখানে কিছু ফ্যাসা আর মাসল দিয়ে একটা পর্দা থাকে, একটা শক্তপোক্ত পর্দা, যার ভেতর দিয়ে ফুটো করে ইউরিন এবং স্টুলের প্যাসেজ এবং বার্থ ক্যানাল নিচের দিকে বেরিয়ে আসে। এই যে ডায়াফ্রামটা সংকোচন প্রসারণের মাধ্যমে অন্য যে অ্যাবডোমিনাল কন্টেন্টগুলো, সেগুলোকে বাইরে বেরোতে দেয় না। কোনো কারণে যদি এই ডায়াফ্রামটা উইক হয়ে যায়, তাহলে কি হয় যে পেটের যে ন্যাচারাল ওয়েট যে ভিসেরাগুলো, সেই ওয়েটে জিনিসগুলো নিচের দিকে নেমে আসতে শুরু করে। আরেকটা কারণ হতে পারে যদি কোনো কারণে ডায়াফ্রামটা ড্যামেজ হয়। কি কি কারণে ডায়াফ্রামটা ড্যামেজড হতে পারে? এক হচ্ছে একটা মানুষের যদি ক্রনিক কাফ থাকে, খুব কাশি, সারা বছর ধরে কাশি, অনেক বছর ধরে কাশি, তাহলে কি হচ্ছে বারবার কাশির জন্য ওই ডায়াফ্রামটা বা মাসকিউলার যে পর্দাটা, সেটা অনেকটা পাতলা হয়ে যায় বা ঝুলে যায়। আর কি হতে পারে? যদি কোনো কারণে ক্রনিক কনস্টিপেশন হয়, অর্থাৎ ভালো মতো বাওয়েল মুভমেন্ট হয় না, প্রচণ্ড চাপ দিয়ে বাওয়েল মুভমেন্ট হয়, কষা পটি হয়, সেক্ষেত্রেও এই চাপের জন্য ওই যে ডায়াফ্রামটার কথা বললাম সেটা উইক হয়ে যেতে পারে। আর একটা মেয়েদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ভেজাইনাল অথবা সিজারিয়ান বার্থ। অনেকে ভাবেন যে সিজারিয়ান বার্থের ক্ষেত্রে এই পেলভিক ডায়াফ্রামটা বা পেলভিক ফ্লোরটা ড্যামেজড হয় না, সেটা ভুল কথা। কারণ 9 মাস ধরে বাচ্চাটাকে যখন পেটে বইতে হয়, তাহলে সেই বাচ্চার ওয়েট সহ গ্র্যাভিড ইউট্রাস কিন্তু একটা ভার্টিক্যাল যে হেঁটে চলে বেড়াচ্ছে, তার ক্ষেত্রে ওই ডায়াফ্রামটার উপর কন্টিনিউয়াসলি প্রেশার ক্রিয়েট করছে, এবং একটা গার্ডার যেরকম অনেক টানলে লম্বা হয়ে যায়, ঠিক একইভাবে ওই ডায়াফ্রামটা বা ওই পেলভিক ফ্লোরটা আস্তে আস্তে উইক হয়ে যায়, লুজ হয়ে যায়। এই সব ক্ষেত্রে দেখা যায় পেলভিক ফ্লোর ড্যামেজ হয়, এবং তারপর আস্তে আস্তে ইউটেরাসটা যেহেতু সবচেয়ে নিচে থাকে, সেটা নিচে নামতে শুরু করে। প্রথম হচ্ছে ইউটেরাইন প্রোলাপস, তারপরে দেখা যায় হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স, অর্থাৎ যে ইউরিনটা পেলে হোল্ড করার ক্ষমতা বা পটি পেলে সেটা হোল্ড করার ক্ষমতা, এগুলো অনেকটা কমে আসতে থাকে। তো বেসিক্যালি আমরা যদি অ্যানাটমি বুঝি, যে এই যে মাসকিউলার যে
টিস্যুটা সেটাকে উইক করে দেওয়া হলো, তারপর যে যে নর্মাল প্যাসেজগুলো রয়েছে সেগুলো এই উইকনেসের কারণে নিচে নামতে শুরু করলো। সো দ্যাট ইজ বেসিক্যালি পেলভিক ফ্লোর উইকনেস, এবং সেটা নানা রকম অসুখ হিসেবে ম্যানিফেস্টেড হয়, যার আমি নাম কতগুলো প্রথমেই বললাম। পেলভিক অর্গান প্রোল্যাপস, সামনে দিয়ে ইউরিনারি ব্লাডার, মাঝখান দিয়ে ইউটেরাস এবং পেছন দিয়ে রেকটাম ঝুলে আসতে থাকে, এবং এটাতে একটা প্রচণ্ড মেকানিক্যাল ডিসঅ্যাডভান্টেজ হয়। আমরা এক্সারসাইজ করতে বলি ফর টাইটেনিং অফ দিস টিস্যু, তাতেও যদি কাজ না হয় আমাদের কখনো কখনো অপারেশনের প্রয়োজনীয়তা হতে পারে। প্রিভেনশন হিসেবে প্রথম হচ্ছে নিজের হেলথটা, একটা জেনারেল হেলথ ভালো মতো বজায় রাখা, যাতে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাংসপেশি যাতে টোন্ড থাকে, তার জন্য ভালো খাওয়া দাওয়া করতে হয়। পেলভিক ফ্লোরের ক্ষেত্রেও একই জিনিস অ্যাপ্লিকেবল। আর একটা হচ্ছে ক্রনিক অসুখগুলো, যেগুলো যেরকম বললাম কাশি এবং কনস্টিপেশন, সেটা আপনাকে চিকিৎসা করাতে হবে। আর ডেলিভারির পর, বিট সিজারিন সেকশন, বিট নর্মাল ডেলিভারি, রেগুলার পেলভিক ফ্লোরের এক্সারসাইজ করতে হবে, যাতে যে ড্যামেজড টিস্যুটা, টোন নষ্ট হয়ে গেছিলো, সেটা টোনটা আস্তে আস্তে ফিরে আসে। তা সত্ত্বেও যদি এই ধরনের কোনো প্রোল্যাপস দেখা যায়, তারপরে তার চিকিৎসা করতে হবে এবং প্রয়োজন হলে অপারেশন করতে হবে। তো এগুলো সম্পর্কে অ্যাওয়ারনেস সবার থাকলে আমার মনে হয় কোথাও কোথাও প্রাইমারি প্রিভেনশন বা আরও বেশি ক্ষতির হাত থেকে আপনারা বাঁচতে পারেন। আজকের জন্য এইটুকুই, নমস্কার।